Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। 3 পেসার 2 স্পিনার, এই সমীকরণটা আসলে মিলিয়েছে বাংলাদেশ। একটা দিক থেকে ভালো যে বাংলাদেশ কমপ্লিট ব্যাটারের সংখ্যা খুব একটা বাড়ানোর চেষ্টা করেনি, কারণ 5 জন বোলার হলে যদি ধরো 6 জন কমপ্লিট ব্যাটার সঙ্গে মেহেদি মিরাজ, অর্থাৎ যারাই সুযোগ পাবে তারা ভালোটা দেবে, সেরাটা দেবে, এই আত্মবিশ্বাসটা বোঝা যাচ্ছে বাংলাদেশে আছে। আত্মবিশ্বাসের খাতিরেই তারা তো মাঠে নামছে। আর যেহেতু আগের যেই ম্যাচগুলো হতাশা, যতই তারা ব্যাটার বাড়িয়েছে, আসলে ব্যাটিং অর্ডার তো ব্যর্থই হয়েছে। আজকে যে কয়জন ব্যাটারি 6 জন ব্যাটার রয়েছেন তাদের সবাইকে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে, তাহলে ভালো একটা রেজাল্ট প্রথম দিন শেষে বাংলাদেশ করতে পারবে নিশ্চয়ই। একেবারে, এবং পিছিয়ে ময়েশ্চার আছে সেই বিবেচনায় বোলিং নিয়ে শরীফুল আছেন, তাসকিন আছেন, হাসান মাহমুদ আছেন, তারা যদি কাজে লাগাতে পারেন ভালো কিছু হতেই পারে। আমরা জানাবো সেসব খবর। চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদনে। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে মারামারির ঘটনায় 8 ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে 1 বছরের নিষেধাজ্ঞা ও 50,000 টাকা করে জরিমানা করেছে বিসিবি। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। আজ একই মেইলে শাস্তির খবর নিশ্চিত করেছে বিসিবি। পাশাপাশি তদন্ত চলমান আছে একই লিগের একটি পাতানো ম্যাচ নিয়েও। তৃতীয় বিভাগ লিগে ফিক্সিংয়ের পর মারামারির মতো ঘটনায় সরগরম দেশের ঘরোয়া ক্রিকেট। 3rd ডিভিশন লিগের এক ম্যাচে তুমুল মারামারির পর প্রশ্ন ওঠে বিসিবির নজরদারি নিয়েও। গত সোমবার সাফায়ার স্পোর্টিং ক্লাব ও তেজগাঁ ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দুই পক্ষের মারামারি। এমন ঘটনার পর নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড। দ্রুতই গঠন করা হয় তদন্ত কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি। দুই দলের মোট 8 ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে 1 বছরের নিষেধাজ্ঞা ও জনপ্রতি 50,000 টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ 2-19 ধারা অনুযায়ী দেয়া হয়েছে এই শাস্তি। তদন্তে লেভেল 4 পর্যায়ের অপরাধ হিসেবে নেওয়া হয়েছে এই ঘটনা। তেজগাঁ ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন, তাসকিন আহমেদ রনবি, মোহাম্মদ রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় এবং তাদের অফিসিয়াল রবিনকে দোষী পায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন সিসিডিএম। অপরদিকে প্রতিপক্ষ দল সাফায়ার স্পোর্টিং ক্লাব থেকে মোহাম্মদ রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এই শাস্তির আওতায় থাকছেন। ঘরোয়া ক্রিকেটের কোনো অনিয়ম কিংবা আচরণবিধি লঙ্ঘনে ছাড় দেবে না বিসিবি। মেইল বার্তায় এমনটাই জানানো হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে। একই লিগে ফিক্সিংয়ের প্রমাণ পায় যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট প্রকাশের পর তা তদন্তে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডে থেকে অবসরে যেতে পারেন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ। যদিও হাবিবুল বাশার সুমন মনে করেন একই সাথে 4 সিনিয়রের অবসর নেওয়া দলের জন্য ভালো হবে না। বাশারের মতে হুট করে দলে এসে সিনিয়ররা মানিয়ে নিতে পারলেও তরুণদের জন্য কাজটা কঠিন। তাদেরকে সেই চ্যালেঞ্জের মুখে না ফেলার আহ্বান সাবেক নির্বাচকের। ইনজুরি আর নানাবিধ পরিস্থিতির সাথে যুদ্ধ করতে করতে শেষ 1 বছরে ওয়ানডে জার্সিটা আর সাকিব আল হাসানের গায়েই জড়ানো হয়নি। ফলে অলরাউন্ডারের র্যাঙ্কিং থেকেও নাম কাটা গেছে। পরিস্থিতি এমন ঠেকেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে হাসি মুখে সাকিব অবসর নিতে পারবেন সেই সম্ভাবনাও প্রায় শূন্যের কোটায়। এমনকি শুধু সাকিব না, এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই 50 ওভারি ফরম্যাট থেকে অবসরে যেতে পারেন আরও 3 সিনিয়র, মুশফিক, রিয়াদের সঙ্গে তামিম। আমি তো চাইব যে তারা আরও অনেকদিন খেলুক নতুনদের সাথে। নতুনরা আমাদের নতুন খেলোয়াড়রা কিন্তু এখনও তৈরি হননি, তো তাদের তৈরি হওয়ার জন্য কিন্তু এই খেলোয়াড়দের সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তারা যদি সিনিয়র প্লেয়ার হয় কি প্রেশারটা তারা নিয়ে নেন, তো জুনিয়র যারা আসেন তাদেরকে একটু চাপমুক্ত হয়ে খেলতে পারেন। সিনিয়রদের খেলা না খেলার উপর দল নির্বাচনও তো অনেকখানি নির্ভর করছে। দলকে মানসিকভাবে প্রস্তুতিও নিতে হবে। সাবেক নির্বাচক বলছেন হুট করে দলে এসে সিনিয়ররা মানিয়ে নিতে পারলেও তরুণদের জন্য কাজটা খুব কঠিন। এদেরকে আপনি লাস্ট মিনিটে ইনক্লুশন করলে কিন্তু কোনো সমস্যা নেই, বিকজ দিস গাইজ আর প্রুভেন ইন্টারন্যাশনাল ক্রিকেট তারা খেলেছেন, তারা তাদের রোলটা খুব ভালো করে জানেন। তো তাদের জন্য অ্যাডাপ্ট করা একটা সিরিজে কিংবা তাদেরকে নিয়ে টিম মানিয়ে নেওয়াটা কিন্তু সমস্যা নয়। সমস্যা হলো তখন যদি নতুন কোনো প্লেয়ার আমাদের ট্রাই করতে হয়।
ওয়ানডে ফরম্যাট পাকিস্তানে খেলা হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভালো করার সম্ভাবনা দেখছেন বাশার। একই আশা ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজেও, কিন্তু বাকি দুই ফরম্যাটে দলের ভালো করা নিয়ে সন্দিহান সাবেক এই অধিনায়ক। যদি আমরা ওডিআই সিরিজে আমাদের পুরো দলটা পাই, সবাই যদি খেলতে পারে, তাহলে ওডিআই সিরিজে ভালো করা সম্ভব। টেস্ট ম্যাচ ডিফিকাল্ট হবে, টি20ও ডিফিকাল্ট হতে পারে, বাট ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি মনে করি ভালো করা সম্ভব। ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে, পাশাপাশি সিমিং কন্ডিশনে খেলা হলে ভালো পেস বোলিং লাইন আপ থাকায় টাইগারদের সুযোগও উড়িয়ে দিচ্ছেন না হাবিবুল বাশার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনেই উইকেট বৃষ্টি। ৭২ বছর আগের রেকর্ড ভেঙে পার্থে একদিনেই পড়েছে ১৭ উইকেট। ৪৪ বছর পর দ্বিতীয়বার ঘরের মাঠে ৪০ রান তোলার আগেই ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া। হ্যাজেলউড স্টার্কদের পর ২২ গজে আগুন ঝরিয়েছেন বুমরা সিরাজরা। দিন শেষে সব উইকেট পকেটে পুরে রাজত্ব পেসারদের। বর্ডার গাভাস্কার ট্রফির দিকে ক্রিকেট প্রেমীদের আলাদা চোখ ছিল আগে থেকেই। পার্থের উইকেটে পেসারদের রাজত্বের ব্যাপারেও ধারণা ছিল আগেই। তবে প্রথম দিনের খেলা দেখে সেই চোখ হলো ছানা বড়া। পার্থে প্রথম দিনেই পড়ল ১৭ উইকেট। বাঘা বাঘা ব্যাটারদের নাকানি চুবানি খাইয়ে ৭২ বছর আগের রেকর্ড ভাঙল দুদলের পেসাররা। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড। দিনে তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের আঘাতে জয়সওয়ালের বিদায়ে শুরু। এরপর হ্যাজেলউডের বাড়তি সুইং আর বাউন্সে পাডিকেল আর কোহলিও ফেরেন দ্রুতই। কোহলি টানা ৫ ইনিংসে ২০ রানের কমে আউট হলেন ৭ বছরের বেশি সময় পর। রাহুল পান্ত আর নীতিশ রেড্ডির ব্যাটে কিছু রান এলে ৪৯ ওভার ২ বলে ১৫০ ছুঁয়ে অল আউট হয় ভারত। হ্যাজেলউড, স্টার্ক, কামিন্স আর মিচেল মার্শ মিলে ভারতে ১০ উইকেট পকেটে পড়ার দিনে অপেক্ষায় ছিল ভারতীয় পেসাররাও। শুরুটা করেন জাসপ্রীত বুমরা। তৃতীয় ওভারে প্রথম উইকেটের পর সপ্তম ওভারে জোড়া আঘাত হানেন আনপ্লেয়েবল বুমরা। ১৯ রানেই ৩ টপ অর্ডার নেই স্বাগতিকদের। তরুণ হর্ষিত রানা স্টাম্প উড়িয়ে দেন ট্রাভিস হেডের। সিরাজের বলেও চোখে সর্ষে ফুল দেখেন লাবুশেন ও মিচেল মার্শ। ৪৪ বছর পর দ্বিতীয়বার অস্ট্রেলিয়া ঘরের মাঠে ৪০ রান তোলার আগেই হারালো ৫ উইকেট। দিনের শেষটায় কামিন্সকে নিজের চতুর্থ শিকার বানান বুমরা। অল্প রানে গুটিয়ে যাওয়ার পর যে চাপ ছিল ভারতীয় অধিনায়কের কাঁধে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দিন শেষে তার পুরোটাই ফিরিয়ে দিয়েছেন অজিদের। দিনের প্রথম দুটি সেশনই ছিল অস্ট্রেলিয়ার। ভারত ছিল হতাশায়, কিন্তু তৃতীয় ও শেষ সেশনে ম্যাচের মোড় ঘুরেছে ১৮০ ডিগ্রি। তবে অস্ট্রেলিয়া হোক কিংবা ভারত, পার্থ টেস্টের রাজত্বটা রইল ওই পেসারদের কাছেই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ম্যান সিটিতেই থাকছেন পেপ গার্দিওলা। সব জল্পনার অবসান ঘটিয়ে আরও ২ বছর তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সিটি। গার্দিওলার সাথে নতুন চুক্তির বিষয়ে নিশ্চিত করেছে ক্লাবটি। বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় ২০১৬ সালে যোগ দেন ইংলিশ ক্লাবটিতে। এরপর তার অধীনে ৬ প্রিমিয়ার লিগ সহ মোট ১৮টি ট্রফি জিতেছে ম্যান সিটি, যার মধ্যে আছে একটি চ্যাম্পিয়ন্স লিগও। এছাড়া প্রথম দল হিসেবে টানা ৪টি প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও আছে গার্দিওলার সিটির দখলে। যদিও চলতি মৌসুমে খুব একটা ভালো ছন্দে নেই এই ইংলিশ ক্লাবটি, নিজেদের খেলা শেষ ৪ ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে গার্দিওলার শিষ্যরা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধূম্রজাল সুরাহা করতে পাকিস্তানে যাবে আইসিসির প্রতিনিধি দল। আইসিসির সাথে বৈঠক করবেন জয় শাহ, খবর পাকিস্তানের সংবাদ মাধ্যমে। এদিকে পাকিস্তানের মাটিতেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তে অনড় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ভারত পাকিস্তান রেষারেষিতে ঝুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। ৩ মাসেরও কম সময় বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির। দিন যতই এগোচ্ছে, যেমন বাড়ছে টুর্নামেন্ট নিয়ে শঙ্কা, তেমনি সরগরম আলোচনার টেবিল। আয়োজক দেশ পাকিস্তান হবার কথা থাকলেও ভারতের পাকিস্তান সফর না করা নিয়ে ঝুলে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। তবেই সেই সুরাহা দ্রুতই করতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শীঘ্রই আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান যাবে বলছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। এদিকে পাকিস্তানের স্বনামধন্য সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ বলছে, গুরুত্বপূর্ণ এই ইস্যুতে দুবাইয়ে আইসিসির সাথে একটি বৈঠক করবেন বিসিসিআইয়ের সচিব ও আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ। এরপর ফোন কলে পিসিবি প্রেসিডেন্টের সাথেও মত বিনিময় করার কথা রয়েছে তার।
এদিকে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী সুমের আহমেদকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর ঘোষণা করেছে বোর্ড। সেই সভাতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকার বিষয়ে ইঙ্গিত দেন পিসিবি প্রেসিডেন্ট। আমরা গোটা বিশ্বকে দেখাতে চাই সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারি। ক্রিকেটার ও দর্শকদের সব রকম সুযোগ সুবিধা নিয়ে ভাবা হচ্ছে। এই টুর্নামেন্ট পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে বড় মাইলফলক হয়ে থাকবে। তবে প্রশ্ন তো থাকেই, শেষ পর্যন্ত কি পাকিস্তানই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? এখনো কাটেনি এই ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে, আবার সংযুক্ত আরব আমিরাত কিংবা দক্ষিণ আফ্রিকায়ও সরে যেতে পারে আইসিসির এই ইভেন্টটি, রয়েছে এমন গুঞ্জন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এদিকে আইপিএল এর আগামী 3 সিজনের দিনক্ষণ চূড়ান্ত করে চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অতীতে কখনোই একসাথে 3 আসর শুরু আর শেষ হবার তারিখ জানায়নি বিসিসিআই। শুধু তাই নয়, এই সময় কোন কোন দেশ কোন কোন ক্রিকেটার অংশ নিতে পারবে তার ছাড়পত্রও দলগুলোকে পাঠিয়েছে ভারতীয় বোর্ড। আগামী রবি ও সোমবার সৌদি আরবের রাজধানী জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএল এর মেগা নিলাম। তার আগে শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী 3 আসরের টুর্নামেন্টের উইন্ডো ঘোষণা করল। অর্থাৎ 2025, 26 ও 27 সালে টুর্নামেন্ট শুরু ও শেষ হবার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। 2025 সালে আইপিএল শুরু হবে 14 মার্চ, ফাইনাল অনুষ্ঠিত হবে 25 মে। 2026 সালের আইপিএল শুরু হবে 15 মার্চ, শেষ 31 মে। 2027 সালে 14 মার্চ উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল 30 মে। প্রতি বছরের ফাইনালগুলোই রাখা হয়েছে রোববার। বিসিসিআই এর এমন ঘোষণার পর প্রশ্ন উঠল, কেন হঠাৎ একসাথে 3 আসরের দিনক্ষণ ঘোষণা করল বোর্ড? এ বিষয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে সংশ্লিষ্টরা বলছে, কোনো ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সে কারণেই হতে পারে এমন উদ্যোগ। তবে আনন্দবাজার বলছে, আগামী মাসেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসবেন। আর মাত্র কয়েকদিন আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে। এর আগেই এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে কেবল দিনক্ষণই চূড়ান্ত করেনি ভারতীয় বোর্ড। আগামী 3 বছর বেশিরভাগ আইসিসির পূর্ণ সদস্য দেশ কোন কোন ক্রিকেটারকে ছাড়পত্র দিচ্ছে সেটাও জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ের পাশাপাশি বাংলাদেশি কোন কোন ক্রিকেটারকে পাওয়া যাবে সেটাও জানানো হয়েছে দলগুলোকে। বিসিবি 13 জন ক্রিকেটারের একটি তালিকা পাঠিয়েছে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, শেখ মাহিদি, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব আছেন তালিকায়। এই ক্রিকেটারদের আইপিএল এর পরবর্তী 3 সিজনে পাওয়া যাবে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। একটু অ্যান্টিকার আপডেট তো দেয়াই যায়। আসলে উইকেটের পতন এখনো ঘটেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। পঞ্চম ওভার সেখানে চলছে। পার্থে যেমনটা ঘটেছে, আজকে পেসাররা দাপট দেখিয়েছে, তেমন টস অ্যান্ড বল নিয়ে যদি হাসান, শরীফুল, তাসকিনরা একটা দাপট দেখাতে পারে ভালো হয়। একদমই ভালো হবে, তবে সেটার জন্য চেষ্টা তো অব্যাহত রাখতেই হবে। শুরুর দিকে যদি উইকেটটা গ্র্যাব করতে না পারে তাহলে একটু হয়তো ডিফিকাল্ট হলেও হতে পারে। ওভারঅল ময়েশ্চারের কথা বারবার বলা হচ্ছে, সেটা কাজে লাগাতে সক্ষম হয় কিনা। মেহেদী মিরাজের জন্য একটা অন্যরকম টাস্ক। ওভারঅল অ্যান্টিগায় ভালো একটা টেস্ট হবে আশা করছি এবং বাংলাদেশ ভালো একটা শুরু পাবে সেই প্রত্যাশা করছি। দর্শক, আর এই ছিল আজকের স্পোর্টস লাইন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।